সারা দেশে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সংকটের কারণে বন্ধ অনেক সিএনজি স্টেশন, যেগুলো চালু আছে সেগুলোতে কেবলই দীর্ঘ প্রতীক্ষা। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আশঙ্কায় দিশেহারা হয়ে পড়ছেন পরিবহন চালকরা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 4 ছেলেমেয়ে আর বৃদ্ধা বাবা মাকে নিয়ে মোহাম্মদ হান্নানের সংসার। ভাড়ায় চালিত সিএনজি চালিয়েই টেনে টুনে চলে পুরো পরিবারের জীবিকা। সকাল থেকেই ঘুরছেন রাজধানীর এক ফিলিং স্টেশন থেকে অন্য স্টেশনে। মিলছে না প্রয়োজনীয় গ্যাস। চাকা না ঘুরলে যে পেটে ভাত জোটে না, সেই দুশ্চিন্তায় এখন দিশেহারা এই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। 500 টাকার গ্যাস সারা রাত সারা দিন ঘুরা ঘুরা খুঁজতেছি, ওসব গ্যাস মিলাতে পারতাছি না। তো এখন আমরা কি করব বলেন, আমাদের তো ছেলে মেয়ে আছে। দুর্ভোগের এই চিত্র শুধু চালক হান্নানের একার নয়, তীব্র গ্যাস সংকটে বন্ধ হতে চলেছে হাজারো পরিবহন চালকের রুটি রুজি। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরছেন অনেকেই। সকাল 8টা বাজে বের হয়েছি, ওখান থেকে এই পর্যন্ত আমি 3টা স্টেশন ঘোরা হয়ে গেছে। সিরিয়াল ধরে 1-1.5 ঘন্টা বসে থেকে আপনার যাচ্ছি, গ্যাস কাছাকাছি যাচ্ছি স্টেশনের, তখন বন্ধ হয়ে গেছে, নাই গ্যাস নাই। এটা ভোগান্তির বলে বোঝানো যাবে না, যে কষ্ট এর মতন আর কষ্ট নাই। স্টেশন কর্তৃপক্ষ জানায়, যেখানে স্বাভাবিক সময়ে একটি স্টেশন দিনে 600 থেকে 700টি যানবাহনে গ্যাস সরবরাহ করতে পারত, তীব্র সংকটের কারণে সেই সংখ্যা এখন নেমে এসেছে 200-র নিচে। গ্যাস এমনি নর্মালে যদি স্বাভাবিক থাকে তখন আমরা গাড়িতে গ্যাস দেয় মিনিমাম 500 থেকে 600। আর যদি এই 2 সপ্তাহ ধরে আপনার হলো গ্যাসের যে ক্রাইসিস, এখানে আমাদের যদি গ্যাস না থাকে তাহলে সর্বোচ্চ 100+ হয়। আমাদের পাম্পে শুধু রাইতে গ্যাস দেওয়া হয়, রাত 9টা থেকে চালু হয়। চালু হওয়ার 15 থেকে 20 মিনিট পাম্প চলে, তারপরে আবার গ্যাস চলে যায়, বন্ধ থাকে। কবে নাগাদ কাটবে এই গ্যাস সংকট, তার কোনো সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছেই। তবে দ্রুত এই সংকট নিরসন না হলে স্থবির হয়ে পড়বে পরিবহন খাত ও নাগরিকদের চলাচল, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।